3-4 ঘন্টা ঘোরার পর বাবু শেষ পর্যন্ত জুতা পেলাম হচ্ছে এসে এপেক্সে। এতক্ষণ বড়া শুধু গোল গোল ঘুরেছি, কোথাও বাবুর জুতা পাচ্ছিলাম না, পছন্দ হচ্ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যাব বাহিরে। এখন পর্যন্ত আমাদের ঈদের কোনো কেনাকাটা করা হয় নাই, কিন্তু বাবু প্রতিদিনই বলে ওনার জুতা লাগবে, জামা লাগবে, ছোট মানুষ। মনে হয় মেয়ে বানাতে চেয়েছিল, তো ছেলে হয়ে গেছে। এটা দুষ্টামি করলাম, মানে আমার বড় ছেলে কখনোই বলে না যে মা আমি কেনাকাটা করব। তো রেডি হয়েছে, আমি সাজগোজ পারিও না, করিও না। তো আমি একটু ভ্যাজলিন আর একটু হেজাবটা পরলে আমার হয়ে যায়। আর আমার তো মেকআপ ছাড়া চলবে না, হয়তো মেকআপ পরি, নয়তো বা আমি মাস্ক পরি। আর যারা সাজুগুজু করে তাদের সময় লাগে বেশি। আমি মাত্র 3-4 মিনিটে রেডি, মানে 3-4 মিনিট না, 2 মিনিট সময় লাগে আমার। শুধু হেজাবটা পরতে যতক্ষণ, আর বোরকা খালি গলা দিয়ে ঢুকিয়ে দিলে হয়ে যায়। মেকআপ পরে নিলাম, এই যে আমি রেডি। আর এখন আমার চশমা ছাড়া তো চলবেই না। আমি বুঝি না বাইরে গেলে যে আমার চোখে এত পরিমাণে ময়লা আসে, কোথায় থেকে যে ময়লা ঢোকে আল্লাহ জানে। তো আমি কিচ্ছু দেখি না চশমা ছাড়া। তো চশমা ছাড়া তো আমার চলবেই না। চশমাটা চোখে দিলাম। বাবু ঘুম থেকে উঠাইছি, তো একটু মানে ঘুম ঘুম ভাব ওর ভিতরে রয়ে গেছে। আর আমার যেহেতু ছেলে বাচ্চা, ওকে রেডি করতে আমার বেশি সময় লাগে না। একটু তেল, একটু ক্রিম আর একটু পারফিউম অথবা একটু আতর দিয়ে দিলে ওর হয়ে যায়। তো একটু পারফিউম দিয়ে দিলাম, ছোট মানুষ, ছোটোকাল থেকে এগুলো একটু অভ্যেস করতেছি। তো এই তো আমি রেডি, ব্যাগও নিয়ে নিছি, এখন যাবো। তো আপনাদের ভাইয়া নিচে দাঁড়িয়েছিল, নেমে আমি বাইকে উঠছি। সর্বপ্রথম বাইক দিয়ে যাচ্ছিলাম বাটা শোরুমে, যে বাটা শোরুমে যদি পাই। তো এবার ঈদে বাটা কোনো নতুন কালেকশনে ওঠায় না আমার মনে হয়। এগুলো গত বছরের জুতার এত ছোট ছোট জুতা, মানে এই জুতাগুলো আমি গত বছরও দেখছি। বিশেষ করে আমার বাচ্চাদের জুতাগুলো, আমার জুতা, আমার হাজব্যান্ডের জুতা আমরা বাটা থেকেই বেশি নেই। মানে আমার হাজব্যান্ড বাহিরের জুতা পছন্দ করে না, না করারও কারণ আছে, মানে বেশি দিন লাস্টিং করে না। আর বাটা এপেক্সের জুতাগুলো হয় কি, ছিঁড়ে যাবে, মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, তারপরও ছিঁড়বে না এইরকম। এজন্য ওর বলে কি যে দাম একটু বেশি নিক, তারপরও আবার বাটার জুতাগুলো কিন্তু নরম হয়, এজন্য পরেও আরাম। এজন্য ওর মতামতে আমার মতামত, আমি কিন্তু বাটা পছন্দ করি না। আমি চাই কি যে আমি 6 মাস একটা জুতা ব্যবহার করব। আমার একটু মানে ওই যে হয় না, ঝিকঝাক পছন্দ, মানে একটু মডেলিং জুতা থাকবে, ফ্যাশন জুতা আমার বেশি পছন্দ। তো বাটার জুতো পছন্দ না, এখন যেহেতু স্বামী পছন্দ করে সেজন্য আমাকে নিতে হয়। তো বাটার 3টে শোরুমে আমরা দেখছি, একটা শোরুমের জুতো পছন্দ হয় না, সব পুরান কালেকশন। তো শেষ পর্যন্ত 11:30 বাজে চলে আসছে এপেক্সে এসে মোটামুটি জুতো পছন্দ হয়েছে। যেটা বাবু, ওই যে ওর বাবা পরাচ্ছে, এটাও পছন্দ হয়েছিল, কিন্তু বাবু বলতেছে এইটা নিবে না, ওই যে সামনে যেটা আছে ওইটা নিবে। তো উনি বড় সাইজটা আনছে। তো এপেক্সে এসেই মানে ফাইনালি জুতাটা পছন্দ হয়েছে। আর এই পর্যন্ত আমরা গোল গোল করে খালি 2-3 ঘন্টা যাবৎ ঘুরছি। ছেলের জন্য এখন আমি কেনাকাটা করি নাই, 2 বাচ্চার জন্য, আমাদের জন্য কিছুই করি নাই, যেহেতু আমার ছেলে আসছিল না এই জন্য। তো সর্বপ্রথম বাবুর জুতাটাই কিনছে, অনেক কান্না করতেছিল, বলে যে আমার ঈদ নাই, আমার ঈদের জুতা নাই। মানে ছোট হলেও না অনেক কিছু বলতে পারে, আমার সোনাটা একটু অ্যাক্টিভ। তো যাই হোক, ফাইনাল ওর জুতাটা নিলাম। আর বাটায় আমিও কিন্তু জুতা দেখছিলাম, আমারটা পছন্দ হয়েছিল, কিন্তু বাবু যেহেতু কেনে নেই, এই জন্য আমি বাটাই কিনি নাই। এপেক্সে আপনাদের ভাই বলতেছিল বারবার দেখো এখান থেকে নাও। কিন্তু এপেক্স লেডিস কালেকশনগুলো কেন জানি মনে হচ্ছিল মুরব্বি টাইপের। যার যে এক একজন এক এক পছন্দে, কিন্তু আমার এই কালেকশনগুলো না, আমি এগুলো জুতো ব্যবহার করছি, এই জন্য আমার পছন্দ হচ্ছিল না। কিন্তু বাটার লেডিস কালেকশনটা আমার পছন্দ হয়েছিল, এই জন্য এখানে আমি কিছুই কিনি নাই, শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। আর স্লিপারগুলো মানে পছন্দ হয়েছে, কিন্তু আমি যদি 1700-1800 টাকা দিয়ে স্লিপার নেই, তাহলে হিল কবে কিনবো? তো না কিনে বের হয়ে আসার পর বাবুর জন্য একটা চিকেন নিচে, চিকেন ফ্রাই, ওটা আর আমারটা চিকেনই নাগা দিয়ে। তো এই নিয়ে আমরা বাসায় চলে আসছি। তো এই যে আমাদের ছিল শপিং। সবাই ভালো থাকবেন, আল্লাহ।